এই যে ডিমটা, কোনো একটা হাঁস সম্ভবত পারছে। ডিমটার কালারটা হচ্ছে নীল। তার ডিমটা অবশ্য ছোট, এর চেয়ে বড় বড় ডিম পারে হাঁস। দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আবার নতুন ভিডিওতে চলে আসছি। আজকের বিষয়টা হচ্ছে যে গতকাল আপনারা জানেন যে হাঁস কিনছিলাম 4টা, আর হাঁসা একটা 5টা। তো আলহামদুলিল্লাহ ডিম পারছে, গতকাল রাত্রে ডিম পারছে, সকালবেলা ডিমটা পাইছি। ডিমটা দেখাবো। ডিমটা অবশ্য রং হচ্ছে নীল কালার। এটা অনেকে বলে আইডিএস এর হাঁস, সেই সম্পর্কে অবশ্যই তুলে ধরবো। আলহামদুলিল্লাহ খুশির খবর। তার পাশাপাশি কবুতরগুলো তো আলহামদুলিল্লাহ আছেই। হ্যাঁ, তাদের একটু খাবার দেই। খাবার অলরেডি দুবার দেওয়া হয়েছে, আবার দিচ্ছি। আজকে 1400 টাকা মন গম। সেই গম আজকে আসার কথা, এই সময় আসার কথা। দেখি না আসলে বাজার থেকে কিনে আনবো। আর গম এখন বর্তমান সিজনারি, এই সিজনটা গম আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই কম দামে কিনে রাখবেন। সর্বোচ্চ 30 টাকা থেকে 32 টাকা পড়তে পারে কেজি। এর আগে আমি কিনছিলাম 50 টাকা কেজি। অল ঢাকা থেকে শুরু করে সব জায়গায় 50 টাকা কেজি গম কেনা লাগছে। কেনা লাগতেছে 30 থেকে 32 টাকা, সর্বোচ্চ 35 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ 35 টাকা কেজি বর্তমান গম। তো বর্তমান গমের সিজন যেহেতু, গম এখন বেশি বেশি কেনার দরকার। কিনে রোদে শুকিয়ে কবুতরের জন্য খাওয়ার দরকার। আর 10 থেকে 15 দিনের মধ্যে আবার ভুট্টা চলে আসবে। যেহেতু কবুতরের খাবার সংকট গ্রাম অঞ্চলে, সিজনারি ফসলগুলা যদি আমরা সংগ্রহ করে রাখতে পারি। আমার দিকে তাকাও ক্যামেরাটা। হ্যাঁ, কাস্টমার সাথে মানে কথা বলতে তো দেখি। হ্যাঁ দর্শক, যেটা বলছিলাম, সিজনারি যে খাবারটা কবুতরের খাওয়া দরকার, বর্তমান সরিষা সরিষা বর্তমান সিজনারি। সরিষা এখন গরম পড়ছে, এখন সরিষা খাওয়া যাবে না কবুতরের। তার পাশাপাশি গম খাওয়াইতে পারবেন। গমের সর্বোচ্চ 35 টাকা কেজি। হ্যাঁ, 30 থেকে 35 টাকা কেজি। যদি গিরির কাছে কিনেন অবশ্যই 30 টাকা পড়বে, আর যদি পাইকারি কাছে কিনেন তা 35 টাকার মতো পড়বে। সেক্ষেত্রে বেশি বেশি কিনা রাখবেন। আর এই 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ভুট্টা চলে আসতেছে। ভুট্টা কবুতরের খাবার, প্রধান খাবার গম, ভুট্টা। গম বেশি বেশি করে কিনা, ভুট্টা বেশি বেশি কিনা রাখবেন। তো ইনশাল্লাহ যদি বেশি বেশি করে কিনা রাখেন, কবুতরের খাবার আর সংকট হবে না। আপনারা জানেন যে ছোলার যে দাম, বর্তমান সিজন চলতেছে ছোলা। ইফতারি খাওয়ার জন্য ছোলার দরকার। ছোলা প্রত্যেকটা ইফতারি খাওয়ার দরকার ছোলা। ছোলা ছোলা কিন্তু 105 টাকা হয়ে গেছে। অনেক অনেক ছোলা আছে 100 টাকা, অনেক ছোলা আছে 95 টাকা, অনেক ছোলা আছে 105 টাকা। যেটা ভালোটা 105 টাকা, আর ডাবলি হচ্ছে 80 টাকা। আপনারা আপনাদের কিরকম দাম অবশ্যই কমেন্টে জানাবেন। কোন এলাকায় কিরকম দাম। আর এখন মিক্স খাবার 65 টাকা। তেমন একটা খাবার পাওয়া যায় না গ্রাম অঞ্চলে। যেটুকু পাওয়া যায় এটুকুই আলহামদুলিল্লাহ। যেহেতু এতদিন পাওয়া যায় নাই, আর এতদিন কবুতর ডিম বাচ্চাও করে নিতে পারেনি, কিন্তু ইনশাল্লাহ এখন ডিম বাচ্চা হচ্ছে, একটার পর একটা হচ্ছে, কোনো সমস্যা নাই। কবুতরগুলো খুব আনন্দ, ভালো আছে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে হাঁসগুলা ডিম পারছে, সে অবশ্যই হাঁসগুলো দেখাবো। এই পটাশের খাঁচাটা অবশ্য ছোট হয়েছে, এটা পাশাপাশি এটা এই খাঁচাগুলো অবশ্যই সরে ফেলবো। সরে ফেলে নেট দেবো। নেট দেওয়ার পরে জায়গাটা অনেকটা বড় বড় হবে। যেহেতু 5টা হাঁস আর একটা বাড়ছে, 6টা হয়েছে। তো 6টা হাঁসের সেক্ষেত্রে জায়গাটা আরো বড় সড়ো হওয়ার দরকার। যেহেতু এই জায়গাটা ছিল একটা পরিত্যক্ত জায়গা, কিছুদিনের মুরগি ছিল,
মুরগি থাকাতে আবার গতকাল হাঁস আনলাম। হাঁসের সাথে সাথে এখন জায়গাটা একটু বড় সরকার। এটা খাঁচা, অবশ্য কবুতরের খাঁচা। আপনারা জানেন যে কবুতরের খাঁচা আমি ঢাকাতে নিয়ে আসছি। সেই কবুতরের খাঁচাগুলা এই জায়গায় রাখা হয়েছে আপাতত। যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কবুতরের খাঁচা ইনশাল্লাহ দেওয়া যাবে। আর ভুল করছে আগেই। হাঁসগুলো দেখতে পাচ্ছেন গতকাল ভিডিওর মধ্যে দেখাইছি। এই হাঁসগুলো অবশ্য ডিম পারছে, ডিমটা দেখাবো। এই যে ডিমটা, কোনো একটা হাঁস সম্ভবত পারছে। ডিমটার কালারটা হচ্ছে নীল। তা ডিমটা অবশ্য ছোট, এর চেয়ে বড় বড় ডিম পারে হাঁস। হয়তো খাদ্য ঠিক মতো খায় নাই, না খাওয়ার কারণে ডিমটা পারছে। যদি খাদ্য ঠিক মতো খায় ইনশাল্লাহ ডিম বাচ্চা আরো বেশি বেশি করবে। দর্শক, ভিডিও করতে করতে হঠাৎ করে এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই যে বিড়ালটা, এই বিড়ালটা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে অনেক কবুতরে ধাওয়া করছে এবং ঘুঘুরে ধাওয়া করছে। ইদানিং এই বিড়ালটারে আমি খাবার দিছি, খাচ্ছে। হ্যাঁ, বিড়ালটা অবশ্য বিড়াল পালা অবশ্য জায়েজ আছে, বিড়াল পালা ভালো। কিন্তু বিড়াল পালা ভালো, এখন ওর খাবার দিচ্ছি। ও ইদানিং দুই দুই একদিন ধরে এই বাসার থেকে খালি ঘর আর বাইরে, ঘর আর বাইরে। হ্যাঁ, ও তো আজকে আমার ক্ষতি করার চেষ্টা করছে। একবারে ঘুঘুল আতঙ্ক রয়েছে এবং ভিতরে একটা কবুতর ডিম দিছে, ডিম তা দিচ্ছে, সেখান থেকে ধাওয়া করছে। আমি এখান থেকে ভিডিও কথা বলতেছি, এখান থেকে আমি শব্দ পাইছি, পরে দৌড় দিয়ে যায় তাকে সরাই নিলাম। তো এরকম যদি হয় তাহলে ওদের খাবার টাবার তো ঠিক মতো দেওয়াই ঠিক না। বিড়াল এই বাসায় নাই, আবার হঠাৎ করে চলে আসে, দুই তিনটা হয়ে গেছে। আর ওটা নিয়মিত থাকে। এখন খাবার দিয়ে যদি এইরকম এই যে সুযোগ পাইছে, এই যে কোন ফাঁকে যিনি ঢুকছে, আপনার ভিডিও করতেছে, এই ফাঁকে ঢুকে গেছে। এই যে তৈরি করা হয়ে গেছে। এটা অবশ্য ছোলা আছে, ডাবলি আছে, ধান আছে, গম আছে, তার সাথে ভাত আর পানি। এই খাবারটা একটা এই নিয়ে এসো। হাঁসের খাবার অবশ্য তৈরি হয়ে গেছে, এর সাথে দিয়েছি ধান আর ভাত। ধান আর ভাত আছে, ডাবলি আছে, ছোলা আছে। হ্যাঁ, এখানে আবার আছে ভিটামিন আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে। টানা 5 দিন তাদেরকে ভিটামিন এবং ক্যালসিয়াম খাবো। যেহেতু হাঁসের যত্ন গ্রাম অঞ্চলে কেউ নেয় না, আমি তাদের যত্ন নেব এবং চিকিৎসা করাবো। হ্যাঁ, পানি দাও, চিকিৎসা করাবো। চিকিৎসা করালে অবশ্যই হাঁসগুলা পরিপূর্ণ যদি খাবার খায় তো অবশ্যই সুস্থ এবং ডিম বেশি বেশি করবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।